জানেন দ্রৌপদীর জন্ম কিভাবে হয়েছিল আর জন্মের পর কি বা আকাশবাণী হয়েছিল? তাহলে আজকে এই গল্পই শোনাই। পাঞ্চাল রাজ দ্রুপদ দ্রোণাচার্য বধে সক্ষম পুত্র লাভের জন্য জাজ ও উপজাজ ঋষির সাহায্যে এক যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে সফল হয়ে দ্রোণ বধে সক্ষম পুত্র দৃষ্টদ্যুম্নকে লাভ করেন এবং একই সঙ্গে একই যজ্ঞবেদী থেকে জন্ম হয় পরম সুন্দর রূপধারিণী দেবরূপিণী কন্যা দ্রৌপদীর, এবং তার সঙ্গে আকাশবাণী ঘোষিত হয়, এই কন্যাকে কেন্দ্র করেই কুরু বংশের ধ্বংস হবে। এ শুনে সকলে অবাক হয়ে যায়। পরবর্তীকালে কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করে যে অপরাধ করেছিলেন, তার ফলস্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের ধ্বংস হয় এবং আকাশবাণী সত্য প্রমাণিত হয়। এছাড়া রাজশেখর বসু তার মহাভারতের বাংলা অনুবাদে দ্রৌপদী সম্পর্কে লিখেছেন, প্রাচীন ভারতীয় সাহিত্যের অন্য কোনো নারী তার তুল্য জীবন্ত রূপে চিত্রিত হননি। তিনি আরো বলেছেন, দ্রৌপদী অবলা নন। তিনি জয়দ্রথ ও কীচকের মতো মানুষকে ধাক্কা দিয়ে ভূমিষ্যায় করেছিলেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। তিনি অসহিষ্ণু, তেজস্বিনী, স্পষ্টবাদিনী। এছাড়া দক্ষিণ ভারত তথা কর্ণাটক, তামিলনাড়ুতে দেবী দ্রৌপদীকে কালিকা রূপে পুজো করা হয়। এমনকি দেশের বাইরেও মরিশাস, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জনগোষ্ঠীরা দ্রৌপদীকে দেবী রূপে গণ্য করেন।